উপদেষ্টা মাহফুজ আলমের গায়ে বোতল নিক্ষেপ করাটা কোনোভাবেই কাম্য ছিল না। এই যে দেখেন, ওই যে দেখেন মাহফুজের গায়ের মধ্যে বোতল মারলো, আবার দেখালো। এই যে দেখেন, মাহফুজ কথা বলতেছিল, মাহফুজের মাথার মধ্যে বোতল মেলা মারলো। এটা কোনোভাবে আমরা কাম্য করি না। আপনি একজন মানুষ, আপনি সমালোচনা করতে পারেন একজন মানুষের বিরুদ্ধে, আপনি কঠোরভাবে সমালোচনা করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু তাকে আপনি শরীরে আঘাত করতে পারেন না। এই শরীরে আঘাত করার রাজনীতি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমরা এটার জন্যই এই অভ্যুত্থানটা ঘটিয়েছি, যাতে আমরা সমালোচনা, বাক স্বাধীনতা করতে পারি, মুখে সমালোচনা করতে পারি, আমরা যাতে কারো শরীরে আঘাত না করি। আপনি তার বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন, কোনো সমস্যা নাই। যে আমরা যদি মনে করি যে সামান্য একটা ছোটো একটা প্লাস্টিকের বোতলে না মারলো তাতে এমন কি হইলো, না, এটা হয়তো বা সামান্য একটা প্লাস্টিকের বোতল হইতে পারে, বাট এটার যেই ক্রোধে, যেই হিংসাত্মক ইয়াতে মারছে, যদি সামনে পাইতো, সরাসরি যদি পাইতো, তাহলে আরও অনেক খারাপ কিছু করতে পারতো। আমাদের এই রাজনীতি থেকে আমাদের ফিরে আসতে হবে। মাহফুজ আলম অবশ্যই অনেক কথা বলছে, যেগুলো কোনোভাবেই আমরা সমর্থন করি না। ওনার বিরোধিতা করি, ওনার বিরুদ্ধে অনেক কথা বলছে, আগামীতেও বলবো। যেই কথা বলবে, যে অন্যায় পাবো কথা বলবো, কিন্তু কাউকে শারীরিকভাবে আঘাত করা এটা রাজনীতি হইতে পারে না। এটা হচ্ছে যে আপনি একজন সন্ত্রাসের পরিচয় দিলেন, একজন খুনির পরিচয় দিলেন, একজন হিংসুকের পরিচয় দিলেন। এরকম পরিচয় কেউ বহন করিয়েন না, দয়া করে।